নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা 2007 সালের ফার্স্ট হাফের প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে 50 নম্বরের জিকে ছিল। আজকে আমরা 2007 সালের সেকেন্ড হাফের জিকে নিয়ে আলোচনা করব। একটু শুরুতে বলে রাখি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা যদি একটু ভালো করে দেখে যাই কতটা গুরুত্ব পাবে। তোমরা আজকে যে শিফটটা করছো সেই শিফটটা করলে এবং আগের যে ক্লাসগুলো করেছো সেগুলো যদি একবার দেখো, এই রিসেন্ট তোমরা ফুড এসআই পরীক্ষা দিয়েছো, দেখতে পাবে বেশ কিছু প্রশ্ন হচ্ছে রিপিটেড ছিল। মানে যারা প্রিভিয়াস ইয়ারে ভালো করে দেখে গেছে তাদের বেশ কিছু প্রশ্ন আরামসে কমন এসে যাবে। তো আবারও বলি, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেশ কিছু দেখে যেতে পারো তাহলে পিএসসির ক্ষেত্রে অন্তত কিছু না কিছু তোমার ভাগ্যে শিখেছিলবেই, মানে কিছু না কিছু কমন অন্তত পাবেই। তো দেখো আজকে প্রথম প্রশ্নে আসা যাক। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? প্রথম মহিলা সভাপতি যদি বলেন তাহলে হচ্ছে অ্যানি বেসান্ত হবে। 1917 কলকাতা অধিবেশন, কলকাতা অধিবেশন। এবার যদি বলে ভারতীয়, ভারতীয় বললে সরোজিনী নাইডু হবে। 1925 কানপুর অধিবেশন। 1925 কানপুর অধিবেশনে ভারতীয় যদি বলে যে প্রথম মহিলা কংগ্রেস সভাপতি তাহলে হচ্ছে সরোজিনী নাইডু। আর যদি শুধুমাত্র উল্লেখ করে দেয়নি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় কিনা বলেনি, যেহেতু বলেনি তাই উত্তর হবে অ্যানি বেসান্ত। নেক্সট, অশোকের শিলালিপি কে প্রথম পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ হচ্ছে প্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। নেক্সট, একটা অসময় একটা কথা বলে রাখি, আমরা মোটামুটি এই প্রশ্নটা দেখতে পাই যে কোন বৌদ্ধ পণ্ডিতের কাছে অশোক দীক্ষা নিয়েছিলেন, বা কোন বৌদ্ধ পণ্ডিত অশোককে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন? কে বলতো? উপগুপ্ত। নেক্সট, গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? গৌতম বুদ্ধের পুত্রের নাম ছিল রাহুল এবং স্ত্রীর নাম ছিল হচ্ছে যশোধারা। স্ত্রীর নাম ছিল যশোধারা এবং পুত্রের জন্মের অর্থাৎ রাহুলের জন্মের বেশ কিছু বছর পরই এই গৌতম বুদ্ধ আর কি গৃহত্যাগ করেন। নেক্সট, ছোটনাগপুর একটি ড্যাশ মালভূমি। ছোটনাগপুর একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। উচ্চ মালভূমি, উচ্চ স্থান দ্বারা হচ্ছে এটা সৃষ্ট এবং নদী দ্বারা বিচ্ছিন্ন, তাই এটাকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। নর্মদার উৎপত্তি হলো মহাকাল পর্বতের অমরকণ্টক শৃঙ্গ। অমরকণ্টকের উত্তর হবে। এবং জব্বলপুরের কাছে এই নদীতে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিকে রচনা। প্রশস্তি কথা হচ্ছে গুণগান করা। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি হচ্ছে হরি সেন রচনা করেন। যদি এটা না মনে রাখতে পারি, বললাম প্রশস্তি মানে গুণগান, তাহলে যে সভাকবি, যেই রাজা, সে তার গুণগান গাইবেন। সমুদ্রগুপ্তের সভাকবি ছিল হচ্ছে হরি সেন, তো তার গুণগান তো গাইবেই। নেক্সট, বাংলার হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা ছিলেন কে? হুসেন শাহ। আলাউদ্দিন, পুরো নাম আলাউদ্দিন হুসেন শাহ। কবে? 1493। 1493। পুরো নাম আলাউদ্দিন হুসেন শাহ। বাংলায় হুসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন। আইনি আকবরী লেখক ছিলেন কে? আইনি আকবরী লেখক ছিলেন হচ্ছে আবুল ফজল। আবুল ফজল। আকবর নামাও হচ্ছে এই আবুল ফজলেরই লেখা। নেক্সট, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় লম্ব অর্থাৎ 90 ডিগ্রি। নেক্সট, গামা রশ্মি হলো কোনো তড়িৎ চার্জ ছাড়া, অর্থাৎ না ধনাত্মক না ঋণাত্মক হবে, তাহলে কোনটা হবে? শুধুমাত্র তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। নেক্সট, সহ্যাদ্রি পর্বতের একটি ফাঁক হলো হলঘাট। বানানটা ভুল আছে, হলঘাট হবে। নেক্সট, রেগুর মৃত্তিকা হলো ড্যাশে সমৃদ্ধ। রেগুর মৃত্তিকা হচ্ছে লৌহে সমৃদ্ধ। এবং মহারাষ্ট্র এবং গুজরাটে বেশ কিছু জায়গায় এই মাটি দেখতে পাওয়া যায়, যা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, কালো মাটি নামে পরিচিত, যেটাতে হচ্ছে কার্পাস বা তুলো চাষ খুব ভালো হয়। এটা হচ্ছে লৌহের পরিমাণ বেশি থাকে। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র। দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর, যাকে আমরা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলি। এবং ভারতের শুধু ভারতের ম্যানচেস্টার বলি কাকে? আহমেদাবাদকে। যদি ভারতের ম্যানচেস্টার বলে তাহলে আহমেদাবাদ, এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বললে কোয়েম্বাটুর। নেক্সট,
ভারতীয় বিপ্লবীদের জননী রূপে খ্যাত ছিলেন মাদাম কামা। মাদাম কামা। নেক্সট, নীলদর্পণ নাটকের রচয়িতা। নীলদর্পণ নাটকের রচনা করেছেন দীনবন্ধু মিত্র, হচ্ছে নীলদর্পণ নাটকের রচনা করেছিলেন। প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন ছিলেন ফারুক ইঞ্জিনিয়ার। মনে করাই এটা 2007 সালের প্রশ্ন, তাই এখানে কারেন্ট অ্যাফেয়ার্সে অধিক গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। একইভাবে এর পরেরটাও তাই, আইসিআই লাহোর বাদশাহ দলের নেতৃত্ব দিয়েছিলেন ইনজামাম উল হক। আগা খান কাপ দেওয়া হয় যেটা, সেটা হচ্ছে হকি। নেক্সট, ইউরিয়া হচ্ছে যকৃতে সংশ্লেষিত হয়। কোথায় সংশ্লেষিত হয়? যকৃতে অরিনিথিন চক্রের মাধ্যমে যকৃতে সংশ্লেষিত হয়। কৃত্রিম তন্তু ড্যাশ শিল্প উৎপাদিত দ্রব্য। পেট্রোরাসায়নিক হবে, পেট্রোরাসায়নিক। কেন পেট্রোরাসায়নিক বললাম? যদি এটা প্রাকৃতিক তন্তু হতো তখন হচ্ছে রেশম মাদু বলতাম, কিন্তু এটা কৃত্রিম বলেছে তাই পেট্রোরাসায়নিক করলাম। ভারতের শ্রেষ্ঠ অভ্রবলয় কোথায় অবস্থিত? ঝাড়খণ্ডের হচ্ছে কোডারমা, এবং বিশ্বের বৃহত্তম অভ্রখনি বলয় হচ্ছে এই কোডারমা। 2007-2008 ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশ বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার হলো, তখন ছিল চীন। এবার যদি আমাদের লাস্ট দিয়ে দেয় 2022-2023, তাহলে কি হবে? আমেরিকা যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র। 2022-23 হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে ইকোনমিক সার্ভে অনুসারে ভারতের বিদেশ বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার এখন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির সংখ্যা কত? 5। নেক্সট, ভারতের বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই, যাকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপক একমাত্র ক্রিকেটার হলেন সচিন তেন্ডুলকর। ভারতীয় সিনেমা জগতের ট্র্যাজেডি রানী হচ্ছে মীনা কুমারীকে বলা হয়। মীনা কুমারী হচ্ছে ট্র্যাজিক রানী। মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? মল্লিকা সারাভাই হচ্ছে উচ্চাঙ্গ নৃত্যের সঙ্গে যুক্ত। নেক্সট, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না? হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না, এখনো প্রোটন থাকে, এবং আইসোটোপ 1। আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান হচ্ছে শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। কমল হাসান কোন ক্ষেত্রে যুক্ত? কমল হাসান হচ্ছে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত। নেক্সট, বিলায়েত খান কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? বিলায়েত খান যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত। পরপর পাচ্ছি, দেখো একই ধরনের প্রশ্ন। উগো সাভেজ যে দেশের রাষ্ট্রপতি? ভেনেজুয়েলা। তখন ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে উগো সাভেজ। সমঝোতা এক্সপ্রেস ছাড়া অন্য যে ট্রেন ভারত এবং পাকিস্তানের মধ্যে সংযোগ স্থাপন করে? থর এক্সপ্রেস। নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? নেফ্রনে গ্লোমেরুলাস থাকে। কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য হলো কর্ণাটক এবং তামিলনাড়ু, যেটার ফয়সালা বর্তমানে হয়ে গেছে। গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষের নেতা হলো? গোর্খা জনমুক্তি মোর্চা হচ্ছে 2007 সালে এই দলটা প্রতিষ্ঠিত হয়, এবং বিমল গুরুং হচ্ছে এই দলের নেতা, শীর্ষ নেতা। 25 কিগ্রা ভারী বস্তুতে 5 মিটার সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে কত প্রয়োজনীয় বল লাগবে? 125 এর উত্তর হবে 125 নিউটন। নেক্সট, টেস্ট ম্যাচের এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন বীরেন্দ্র সেহবাগ। নেক্সট, তিব্বত ছাড়া চীনের অন্যান্য যেসব প্রদেশে তিব্বতীরা রয়ে গেছে উপরের সবকটি হবে? কিংহাইতে আছে, গানসুতেও আছে, উনানেও আছে। 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে 250 মিলি শতকরা মাত্রা নিয়ে এমনি অঙ্কের থিওরি হয়ে যাবে। তাহলে 10%। বাংলা ছবি অনুরণনের পরিচালক হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী। হ্যারি পটারের উপন্যাসগুলির মুখ্য খলনায়ক? জেকে রাউলিং এর লেখা হচ্ছে হ্যারি পটার, এবং মুখ্য খলনায়ক হচ্ছে ভলডেমর।
মাইটোসিস কোষ বিভাজনে কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলো পৃথক হয়? অ্যানাফেজ দশায়। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বানান ভুল আছে? ভারত মার্কিন কৌশলগত আংশিক পরবর্তী পদক্ষেপের মধ্যে পড়ে না। উচ্চ প্রযুক্তি বাণিজ্য। দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু করেন? যেটা হচ্ছে আলাউদ্দিন খলজি রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন, এবং ইনি মালিক কাফুরের সাহায্যে ক্ষমতায় এসেছিলেন। কাবলিয়ত পাট্টা ব্যবস্থা প্রচলন করেছিলেন কে? শেরশাহ, যেখানে ছিল কৃষক এবং সরকারের মধ্যে একটা লেনাদেনার হিসেব এই পাট্টা। ডেকান ট্র্যাপ হচ্ছে ব্যাসল্ট শিলায় গঠিত। আগ্নেয় শিলা ব্যাসল্ট শিলায় গঠিত। থর মরুভূমি চলনশীল বায়ুকে বলা হয় কি? ধ্রিয়ান। এবং স্থানীয় ভাষাটাকে বলা হয় টিম্বা। একটি বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় বস্তুটি গতিশক্তি হবে 4 গুণ। দেখো আজকে এই পর্যন্তই ছিল। এরপর আমি তোমাদের 2006 প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিয়ে আসব। আজকের ক্লাসটা দেখে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ধন্যবাদ সকলকে।